সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো আইনজীবীর কালো টাই এবং সাদা ব্যান্ডের পার্থক্য। ভিউয়ার্স, কোন আইনজীবীগণ ব্যান্ড পরিধান করতে পারবে আর কোন আইনজীবীগণ কালো টাই ব্যবহার করতে পারবে, কোন আইনজীবীগণ সাদা ব্যান্ড ব্যবহার করতে পারবে আর কোন আইনজীবীগণ কালো টাই ব্যবহার করতে পারবে। ভিউয়ার্স, আদালতে আইনজীবীরা কখনো কালো টাই পরেন, আবার কখনো গলায় সাদা রঙের দুটি ব্যান্ড ঝুলিয়ে রাখেন। কিন্তু আপনি কি জানেন আইনের পোশাকের এই ছোট্ট পরিবর্তনটি আসলে একজন আইনজীবীর পদমর্যাদা এবং ক্ষমতার এক বিশাল পার্থক্য প্রকাশ করে? সবাই কালো কোট পরলেও কেউ পরেন কালো টাই আর কেউ পরেন সাদা ব্যান্ড। সাধারণ মানুষের চোখে দুটি এক মনে হলেও আইন পাড়ায় কিন্তু এই দুটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। জুনিয়র আর সিনিয়রের এই চেনার আসল রহস্যটা কি? ভিউয়ার্স, আপনি যদি আদালতে গিয়ে থাকেন তবে খেয়াল করবেন সব আইনজীবীর গলায় টাই বা ব্যান্ড এক নয়। কালো টাই বনাম সাদা ব্যান্ড, এই দুই পোশাকের পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এবং আদালতের কঠোর প্রটোকল। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের আসল রহস্য বা পার্থক্য। ভিউয়ার্স, কালো টাই জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবীগণ পরিধান করবে। কালো টাই একটি ঐতিহাসিক পোশাক যা বিশেষণ করে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীদের পরিধানে দেখা যায়। এই পোশাকটি তাদের পেশাগত পরিচয়কে প্রতিনিধিত্ব করে এবং তাদের আইনজীবী হিসেবে জজ কোর্ট বা নিম্ন আদালতে প্র্যাকটিসের অনুমোদন প্রদর্শন করে। কালো টাই পরিধান একটি প্রথাগত চিহ্ন যা আইনজীবীদের নির্দিষ্ট আদালতের কাজ করার সময় পরিচিতি হিসেবে কাজ করে। সাধারণত এটি সাদা শার্ট এবং কালো স্যুটের সাথে পরিধান করা হয়। এরপরে হচ্ছে সাদা ব্যান্ড। সাদা ব্যান্ড সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবীগণ পরিধান করতে পারবে। অন্যদিকে সাদা ব্যান্ড গলায় পরা একটি বিশেষ পোশাক চিহ্ন যা শুধুমাত্র সুপ্রিম কোর্ট তথা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের তালিকাভুক্ত এনরোলড আইনজীবীদের জন্য নির্ধারিত। এটি সুপ্রিম কোর্টে কাজ করার প্রতীক এবং এই ব্যান্ডটি তাদের উচ্চ আদালতের প্র্যাকটিসের অনুমোদন বা পরিচয় নিশ্চিত করে। সাদা ব্যান্ড সাধারণত সাদা শার্টের সঙ্গে পরা হয় এবং এটি আইনজীবীদের কোর্টের পরিস্থিতি এবং তার আইনজীবী পরিচিতিকে উচ্চমানের অভিজ্ঞান হিসেবে প্রকাশ করে। যেহেতু আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, কাজেই আমরা সাধারণত এই সাদা ব্যান্ড পরিধান করি। যখন আমরা জজ কোর্টে প্র্যাকটিস করতাম তখন আমরা কালো ব্যান্ড পরিধান করতাম। ভিউয়ার্স, আপনি যখন জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হবেন তখন শুধুমাত্র কালো টাই পরিধান করতে পারবেন, কারণ আপনি জেলা কোর্টের আইনজীবী। আপনি তখনই আমার মতো সাদা ব্যান্ড পরতে পারবেন যখন আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এবার নিশ্চয়ই কালো টাই কোন আইনজীবীগণ এবং সাদা ব্যান্ড কোন আইনজীবীগণ পরিধান করতে পারবেন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।